আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা ডেপথ লিমিট সার্চ ডিএলএস সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে এটা ইউনিফর্ম সার্চ মেথডের একটি অ্যালগরিদম। সো আগের লেকচারগুলো দেখে থাকলে আপনারা জানেন যে ইউনিফর্ম সার্চ মেথডটা কি, যেটা হলো নো এক্সট্রা নলেজ। এটা দ্বারা বোঝায় যে আমরা কোনো একটা গোল, সাপোজ আমাদের এফ সেট করে রাখলাম, এখন আমরা কখনো এসে থেকে জানবো না যে আমাদের এফ কোথায় আছে। মানে আমরা কোনো একটা নোডে পৌঁছানোর আগ পর্যন্ত জানি না যে আমাদের এফটা ওই নোডটা কোথায় আছে সেই বিষয়টা। এই কারণে এখানে বলছে যে নো এক্সট্রা নলেজ, সেই নলেজটা রাখা হয় না। আর এটারই নাম ইউনিফর্ম সার্চ। সো সেটারই একটা ইম্পর্ট্যান্ট অ্যালগরিদম ডেপথ লিমিট সার্চ। ডেপথ লিমিট সার্চ আপনারা যে আগের লেকচারে ডিএফএস শিখেছেন অনেকটা তারই মতো, কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস থাকে, সেটা হলো লিমিট সেট করা থাকে উইথ আ ফিক্সড ম্যাক্সিমাম ডেপথ লিমিট। বিষয়টা কেমন? এখানে এটাকে আমরা L0 মানে লেভেল 0, এটাকে লেভেল 1, এটাকে লেভেল 2, এটাকে লেভেল 3 অ্যান্ড এটা হলো আমাদের লেভেল 4। এখন কোশ্চেনে এমন থাকে যে আমাদের কাছে এতটুকু লেভেল পর্যন্ত সীমাবদ্ধ, এখান থেকে আমাদের গোলটা বের করতে হবে। সো তখন দেখা যায় যে গোল থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে আমরা বলে দেবো যে এতটুকু লিমিটের ভিতরে আমাদের গোলটা নাই। লেটস সাপোজ আমি একটা কোশ্চেনই বিল্ড আপ করি। ধরেন আমি লেভেল দিয়ে দিলাম 3, রিকোয়ার্ড লেভেল কত? 3 লেভেল পর্যন্ত কাজ করা যাবে। আর ধরে বলে দিলাম যে গোল জি এর জন্য ফাইন্ড করেন। এখন এটা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল, কারণ এটা লেভেল জি এর আগে আছে। কিন্তু আমি যদি এখানে জি না বলে কে বলতাম, তখন সেটা আর পসিবল হতো না, কারণ আমরা L3 এর নিচে কখনোই যেতে পারবো না। সো চলুন আমরা আসলে কোশ্চেন সলভের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এর আগে বলে নিই, ডিএলএস লিফো অ্যালগরিদম ফলো করে, কারণ ডিএফএসও লিফো অ্যালগরিদম লিফো ফলো করে, ডিএলএসও ফলো করবে। যেহেতু আমরা এখানে সেম ডিএফএসই অ্যাপ্লাই করব, বাট লিমিটেড লেভেলের মধ্যে। সো ডিএলএস ইজ স্ট্যাক সেম অ্যাজ ডিএফএস, দেয়ার হ্যাভ আ লেভেল লিমিট। এটাই এক্সট্রা জিনিস, এখানে একটা লেভেল লিমিট থাকে। সো চলুন সলভ করি। প্রথমে আমরা এসের কাছে যাব। এসের কাছে যাওয়ার পরে আমরা এখানে স্ট্যাক যেহেতু আমাদের রাখবে, সুতরাং আমরা স্ট্যাক ড্র করে নিলাম এস, ভিজিটেড এস। ওকে ফাইন। এসের পরে আমরা কার কাছে যাব? ডিএফএসে যেহেতু আমরা একদম ডেপথ পর্যন্ত যাই, ঠিক সিমিলার ওয়েতে যাব, বাট লিমিট শেষ হয়ে গেলে তখন আর যাব না। সো দেখি বিষয়টা কীভাবে ঘটে। এসের পরে আমরা যাচ্ছি এস, দেন আমরা যাচ্ছি এর কাছে। ওকে, এর কাছে গেলাম, ভিজিটেড এ হয়ে গেল। দেন এরপরে আমাদের কে আসে? এরপরে আমাদের সি আসে, তাই না? তাহলে এস, এ অ্যান্ড সি। তাহলে আমরা এখানে সি পাচ্ছি। এর পরবর্তীতে আমাদের কী ঘটে? এরপরে আমরা ই এর কাছে যেতে পারবো। সো এস, এ, সি, দেন আমাদের ই। ওকে ফাইন, সি এর পর আমরা ই দিলাম। কিন্তু এখন আমরা এদিকে যেতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের লিমিট বলে দিছে তুমি এতটুকু নিচে কখনোই নামতে পারবা না। তার মানে কে এর কাছে আমরা কখনোই যেতে পারবো না। বাট লিমিটটা যদি 2 দিয়ে দিত, তখন আমরা সিতে সীমাবদ্ধ হয়ে যেতাম, আমরা ইর কাছে যেতে পারতাম না। সো যেহেতু L3 পর্যন্ত আছে, আমরা এর কাছে যাওয়ার পরে এখন আমরা ব্যাক ট্র্যাক করব। তাহলে সিমিলার জিনিসই, শুধু একটা নোট কমে গেছে বা কয়েকটা নোট কমে যাবে, এটাই অ্যালগরিদম অ্যাপ্লাই। আগে যে ডিএফএস শিখেছেন ঠিক সেমভাবে। তো ই তো আমাদের এখন বাদ হয়ে যাবে। তাহলে ই বাদ হয়ে গেলে আমাদের কে কে থাকতেছে? এস, এ অ্যান্ড সি। সো আমরা ব্যাক ট্র্যাক করার কারণে ই বাদ হয়ে গেছে, লাস্টে ই ইন হয়েছিল, সেটা আউট হয়ে গেছে। এখন সি আছে। এখন সি থেকে কোথায় যাওয়া যায়? এফে যাওয়া যায়। এফ তো লেভেলের ভিতরেই পড়ে। সো আমরা এখন এফকে স্ট্যাকে দিব। সো এর পরে আমরা এফ পেলাম। এর পরবর্তীতে এফের পরবর্তীতে এখানে কিছু নাই, সুতরাং আমরা ব্যাক ট্র্যাক করে এর কাছে যেতে পারি। সো এস, এ, কারণ আমাদের এখানে এফ আর সি কাটা যাবে, কারণ এফ ব্যাক ট্র্যাক হয়ে গেছে, সি ব্যাক ট্র্যাক হয়ে গেছে, এর কাছে পৌঁছে গেছে, সি বাদ। তা এ থেকে এখন আমরা কোথায় যেতে পারি? ডিতে যেতে পারি। সো ডিতে আমরা গেলাম। ডিতে যাওয়ার পরে আমাদের এখানে কি হলো? ডি পেলাম। ওকে, এখন ডি পাওয়ার পরে আমরা এখন ডি থেকে আবার ব্যাক ট্র্যাক করে এস এর কাছে গেলাম। সো ডি থেকে আমরা যেহেতু ব্যাক ট্র্যাক করবো, তাহলে ডি আর এ, এই দুইটা বাদ হয়ে যাবে, ডি আর এ বাদ হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের এখানে এস থাকছে। সো আমরা এখন বি এর কাছে যাব। সো বি এর কাছে যাব, বি এর কাছে গেলাম। সো বি ভিজিটেড হয়ে গেল। এর পরবর্তীতে আমরা জি, মানে আমাদের গোল কাছে পৌঁছে গেলাম। আমি বলেছিলাম যে জি গোল ফাইন্ড করব। সো জি আমরা পেয়ে গেছি। সো সুতরাং আমরা এখানে এস এর পরে বি,
বি এর পরে জি, আমরা গোল পেয়ে গেছি, গোল। তার মানে যেহেতু আমরা গোল পেয়ে গেছি আমাদের এতটুকু পর্যন্ত অ্যান্সার হয়ে গেছে। কিন্তু যদি আমাদের গোল এইচ হতো তারপরে আমাদের জি এর কাছে যাইতে হতো, দেন আই এর কাছে যাইতে হতো, ব্যাক ট্র্যাক করে এইচ এর কাছে যাওয়ার পরে আমাদের গোলটা শেষ হতো। এখন চিন্তা করেন এটা এভাবে না বলে লেভেলটা 2 সেট করে দিল, ধরেন লেভেলটা 2 সেট করে দিল, তখন অ্যান্সারটা কেমন হতো? এবং কি আমাদেরকে গোল বলে দিল এফ, গোল বলে দিল এফ। তাহলে আমরা কি করব? খেয়াল করেন, প্রথম আমরা এস এর কাছে যাব। আমি আর স্ট্যাকটা ড্র করতেছি না, আপনারা অবশ্যই এই অনুসারে ড্র করে নেবেন। এস এর পরে এর কাছে যাবে, এরপরে সি এর কাছে যাবে, সি এর পরে ব্যাক ট্র্যাক হয়ে ডি এর কাছে যাবে, ডি এর পরে ব্যাক ট্র্যাক হয়ে আবার এস এর কাছে, তারপরে আমরা বি কে পাবো, সো আমরা বি কে লিখলাম। এর পরবর্তীতে আমরা জি এর কাছে যাব, এর পরবর্তীতে ব্যাক ট্র্যাক করে বি এর কাছে এসে আবার এইচ এর কাছে যাব। খেয়াল করে দেখেন আমি সি এর লেভেলের নিচে নামি নাই, এতটুকু পর্যন্ত ছিলাম, আমি ই এফ আই কে এগুলোর কাছে কিন্তু ট্রাভার্স করি নাই, যেমনটা এখানে করা লাগছে। এখন আমরা গোল বলেছি এফ, এফকে আমরা পেয়েছি না, তার মানে আমরা শেষে বলে দিব যে আমরা গোল পাই নাই। এই লেভেলটা যদি আমাদের এই লেভেল লিমিট যদি থাকে তাহলে আমরা গোল পাওয়া পসিবল না। তো এখানে এটাই মেনলি প্রবলেম, একটা লিমিট সেট করে দেওয়ার কারণে আমরা নির্দিষ্ট গোল কখনো পেতেও পারি, নাও পেতে পারি। আর এই সমস্যার সমাধান যেটা দিয়ে করা হয় সেটা হলো আইডিএস দিয়ে। তো সামনের লেকচারে আমরা ওই অ্যালগরিদমটা শিখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।